একে একে ধরা পড়তে শুরু করেছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীরা। কিভাবে, কোথায়, কেন ধরা পড়ছে এই নেতারা, যাদের কোটি কোটি টাকা, তারা এখন খুবই অসহায়ের মতো পালিয়ে বেড়াচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। শেখ হাসিনার আসম্বিক এমন সিদ্ধান্তে দিশেহারা হন তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও দলীয় নেতারা। কেউ কেউ তাৎক্ষণিক দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ নিরাপদে আশ্রয় নেন দেশেই। আবার আন্দোলনের গতি আজ পেয়ে অনেকেই আগেই দেশ ছেড়েছেন। আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক মন্ত্রীরা কোথায় আছেন, কেমন আছেন, এমন প্রশ্ন রয়েছে অনেকের মনে। এই প্রশ্নের উত্তর জানতে বিভিন্ন মিডিয়ার তথ্য বিবেচনা করে যতটুকু তথ্য পেয়েছি তা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সূত্র বলছে ওবায়দুল কাদের রবিবার রাতে দেশ ত্যাগ করেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। কিন্তু সর্বশেষ তথ্য মতে জানা গেছেন ওবায়দুল কাদের দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে অন্যত্র যেতে পারেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নাম্বার খোলা আছে বলে বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছে। তবে তিনি ফোনে সাড়া দেয়নি। ধারণা করা হচ্ছে তিনি দেশেই আছেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রবিবারই দেশ ছেড়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মুঠোফোনটিও খোলা আছে, কিন্তু তিনি কল রিসিভ করছেন না। প্রাক্তন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাইজুল ইসলাম প্রধানমন্ত্রী পদত্যাগের আগের দিনই দেশ ছেড়েছেন। কোথায় আছেন তা এখনও কেউ জানেন না। বিমানমন্ত্রী কর্নেল ফারুক খানের মুঠোফোনটিও খোলা, তিনি কল ধরেনি। ধারণা করা হচ্ছে তিনি দেশেই আছেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের ফোনও কল ঢুকছে, কিন্তু কেউ কল রিসিভ করেনি। তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের অবস্থান নিয়ে কোনো কিছু পাওয়া বা জানা যায়নি। রোয়ামও ওবায়দুল মুক্তাদির চৌধুরী দেশ ছেড়েছেন, কোথায় আছেন তার কোনো সঠিক তথ্য নেই। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মৎস্যমন্ত্রী আব্দুর রহমানের অবস্থাও নিশ্চিত করা যায়নি। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, রেলমন্ত্রী জিল্লুর হাকিম, জনপ্রশাসন মন্ত্রী ফারাদা হোসেন ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সহ পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অবস্থান স্পষ্ট নয়। তবে বেশিরভাগ মন্ত্রী দেশেই আছেন, নিরাপদে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে এবং দেশ ত্যাগের জন্য নিরাপদ পথ খুঁজছেন। এইদিকে দেশ ত্যাগ করতে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হয়েছেন। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গত 13ই আগস্ট নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডেস্ক রিপোর্ট, আনকাট 24।